বছরের ব্যবধানে দেশ থেকে আম রপ্তানি বেড়েছে প্রায় 50%। চাহিদা আছে আরো বেশি, তবে উড়োজাহাজের বাড়তি ভাড়া আর জায়গা স্বল্পতায় পর্যাপ্ত আম রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। এমন অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড, কৃষি মন্ত্রণালয় আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বরেন্দ্র কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী মঞ্জের আলম মানিক এক যুগেরও বেশি সময় হলো যুক্ত রয়েছেন আম চাষের সাথে। চলতি বছরে 10 থেকে 12 বিঘা জমিতে আম্রপালি, খিরসাপাত, ল্যাংড়া আর ফজলি জাতের আম চাষ করেছেন এই উদ্যোক্তা। তার মূল লক্ষ্য এসব আম কানাডা, মালদ্বীপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা। এবছর আমার শুরু হয়েছে অল্প, বাট আগামী দিনে আমাদের একটা বড় কোম্পানির সাথে কথা হচ্ছে, দুটো কোম্পানির সাথে। ওনারা কানাডা এবং মালদ্বীপে প্রতিদিনই হয়তো আম যাবে, আমাদের 4 দিন সপ্তাহে যাবে, এবং মধ্যপ্রাচ্যেও আম যাবে আমাদের আশা করছি। ব্যবসায়ীদের তথ্য মতে আম্রপালি, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি কিংবা বাড়িফোরের মতো 7 থেকে 9 জাতের আম রপ্তানি হয় দেশ থেকে, যা বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, চীন, সিঙ্গাপুর সহ বিশ্বের 39টি দেশে রপ্তানি হচ্ছে, যা স্থানীয় শতাধিক প্রতিষ্ঠান নিয়মিত রপ্তানি করে থাকে। তবে বিমানের বাড়তি ভাড়া আর জায়গার স্বল্পতায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে রপ্তানিকারকদের জন্য। স্পেস বুকিংয়ে আমাদের ঘাম ছুটে যায়। আমরা আসলে যে পরিমাণ অর্ডার থাকে সেই অনুযায়ী আমরা কোনো এক্সপোর্ট ওই লেভেলে করতে পারি না। মেবি হয়তো 10%-এর মতো আমরা স্পেস বুকিং পাচ্ছি। বাংলাদেশ বিমান যখনই সিজনটা শুরু হয় উইদাউট নোটিস 30 টাকা 40 টাকা করে বাড়িয়ে দেয়। যেমন এই সিজন শুরু হওয়ার সাথে সাথে ওরা অলরেডি 30 টাকা ভাড়া বেড়ে গেছে, এবং শুনতেছি আগামী 20 তারিখের পর থেকে ওদের আবারও 30 থেকে 35 টাকা ভাড়া বাড়বে। ইন্ডিয়ার ফ্রেট আমাদের থেকে $1 থেকে $1.5 কম, ওরা এয়ার ভাড়া আমাদের থেকে $1 থেকে $1.5 কম। আমরা ওইটার কারণে তারা রেট ওখানে কমাই দেয়, আমরা কমাইয়া দেওয়ার পারি না, তারা মার্কেটটা নিয়ে যাচ্ছে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এর বাইরে পারিবারিক বাগান থেকে উৎপাদন করা হচ্ছে আম, যেখান থেকে গেল 1 মাসে 600 টন আম রপ্তানি করা হয়েছে বিশ্বের 25টির অধিক দেশে। সব মিলিয়ে এবার 5,000 টন আম রপ্তানি করতে চায় সংস্থাটি। সে লক্ষ্য অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড, কৃষি মন্ত্রণালয় আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 5,000 মেট্রিক টনের মতো আম আমরা পাঠাতে পারবো, এরকম একটা আমাদের ইচ্ছে আছে, টার্গেট আছে। আমরা দেখি কাজ করে যাই। তবে এক্ষেত্রে কিছু ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমার মনে হয় এটা অবশ্যই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। ট্রেসিবিলিটি এনশিওর করা, সার্টিফাই করা, আর তৃতীয় হলো যে আপনার বিমানের কার্গোর ফ্যাসিলিটিস বাড়ানো। সুতরাং আমি মনে করি এই বিষয়টা সরকারকে আর একটু সমন্বয় করতে হবে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, কৃষি মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন সবাই মিলেই এটা সিদ্ধান্ত নিতে হবে। এমন সব সমস্যা কাটিয়ে আগামী 5 বছরের মধ্যে 50,000 টন আম রপ্তানি করতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।